2000 টাকার কাজ 140 টাকায় কমপ্লিট। বড় ভাই রং করতেছে, এটা ইনস্টল হবে এই জায়গা, এটা মনে করেন খালি এই জায়গায় ইনস্টল হয়ে যাব। এটা তো মানাইবো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে প্রথমেই রং করতেছি, সেটা হইতেছে উল্টা মারতেছি। এদিকে পিছনে ডান সাইডে একটা কাজ ছিল, তার জন্য উল্টা আসতে হয়েছে। আবার এই জায়গায় এসেও আমার উল্টা মারতে হইতো। তো আজকে মনে করেন যে আমার বাইকের লুকসটা চেঞ্জ করব। আজকে দুই পাশে কিট লাগাবো, মানে কিট লাগানোর জন্য আসলাম আর কি। দেন আজকে চলেন, আজকে শর্টকাটেই মনে করেন যে ব্লগে শুরু করলাম। শুরুতেই মনে করেন কিট লাগানোর পরিকল্পনা করে নেই আর কি। এই যন্ত্রপাতি সব কিছু রেডি করা আছে। এটা স্প্রে রং করবো, রং করার পর এটা লাগানো হইব আর কি। চলেন একবারে ফোন ক্যামেরার ভিডিওতে দেখাম একবারে। আসসালামু আলাইকুম। আসি, আল্লাহ রাখছে ভালো। ভাই জানি কই গেছে, বড় ভাই রং করতেছে, এটা ইনস্টল হবে এই জায়গা। না শুধু করি, সমস্যা নাই। ব্ল্যাক হবে, ব্ল্যাক। এই দেন ব্ল্যাক, এটা ছিল হোয়াইট। আর একটা আছে হোয়াইট, এই যে সেম হোয়াইট কালার। হোয়াইট না আসলে, এক কথায় সাধারণ মতন। এটা লাইগা যে দিয়ে দিই, যে ভাইরাল মাল, ভাইরাল মাল প্রচুর আঘাত খাইছে। এটা মনে করেন খালি এই জায়গায় ইনস্টল হয়ে যাব। এটা তো মানাইবো না, লাগাই মতো কালার হইব কালো, ওই যে কালো হইতেছে না, ঠিক আছে এরকম হইব। তারপর বাদ বাকি লুকস নিয়ে আসতেছি আপনাদের মাঝে, ঠিক আছে। এই যে জুলাই দিছে একটা, বাদ বাকি প্রসেস শেষ করি, শেষ করে পরে বড় ভাই রং করতেছে, কালো স্প্রে পুরো জোস। হ্যাঁ হেলমেট আছে। চাকি দিয়ে লইতে না, 2000 টাকার কাজ 140 টাকায় কমপ্লিট। আর কি লাগে দেশে? এরপরে এটা তো ফিনিশিং না, এরপরে একটা ফিনিশিং রং মাইরা কোনে কোনে গ্যাপ আছে, ফিনিশিং মারে তারপরে এই যে দেখেন শিপন মোটরস, এই জায়গায় গ্যারেজ আছে। আচ্ছা বাদ বাকি প্রসেস নেই, খালা খালা স্প্রে রং করার পর মনে করেন 400 মিলি একটা হার্ডনার নিয়ে নিছি। হার্ডনার গ্লোসি একটা ভাব আছে, চেহারা দেখা যায়। এটা তেমন একটা ভালো হয় নাই, কিন্তু এটা দেখেন এটা অস্থির আছে। এটা চেহারা পুরা ভালো দেখা যায়, বুঝছেন, পুরো জোস পুরা ওকে। লাগাই নিমু, চেহারা পুরো দেখা যায়। 2-3 হাজার টাকার কাজ নিজে নিজে করে ফেলাইলাম। সাথে বড় ভাই হেল্প করছে অবশ্য। এটা কিরকম যেন হয়েছে। এখন বর্তমানে রং কমপ্লিট হয়ে গেছে, এখন মনে করেন লাগামো। বৃষ্টি হয়েছে তো, দুপুরের পরে বাসায় গেছিলাম, খাওয়া দাওয়া করে পরে গোসল করে খাওয়া দাওয়া করে আসলাম। মোটামুটি চলে, খারাপ না। ওটা জায়গায় আঙুলের হালকা হালকা স্পট পড়ছে, দুইটাই হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এটাও কাজ ওকে, সব ঠিকঠাক। এই পাশে সাদাই রাখছি, কিন্তু এটা রং করা হয় না আর কি, শুধু এই পাট করছি। পিছনের আমার প্রয়োজন নাই, তার জন্য এটা করি নাই। সামনে দেখা যাবে, সামনে
জাস্ট চলেন ইনস্টল করি, তারপর দেখা যাইব যে এরকম দেখা যায় কিনা। চলছে লাগানো, যারা আছে লাগানো চলছে। কাজ চলতেছে অলরেডি, কাজ চলছে। একটা ক্লাম লাগানো হয়েছে, একটা ক্লাম লাগানো হয়েছে। কোনটা যেটা খুলে রাখছে ওইটা? এই হচ্ছে বাইকের বর্তমান কন্ডিশন। কিট লাগানো ডান, এখন লুকসটা দেখেন এরকম। তবে চাইতেছি এই জায়গায় কিছু স্টিকার করবো। আর এই জায়গায় যখন ফিটিং করার মানে ফিটিং করতে লইছিল যখন, তখন এই যে স্কেচ পড়ছে, দেখেন দাগ পড়ছে। সামনে এই জায়গায় একটা জালি লাগানো হয়েছে, আর এই জায়গায় ফাঁকা। আসলে এই জায়গায় কি করা যায় আমি নিজেও জানি না। এই জায়গায় ফাঁকাই থাকবো না কোনো কিছু দিয়া কিছু করা যাইবো, এটা যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আর পরামর্শ নিতে হইব যে আসলে ওই জায়গায় কি লাগানো যায়। তবে এমনিতে এখন বর্তমানের বাইকের লুকস হইতেছে এরকম। স্টিকার করতে হইব। দেন এই পাশ থেকে যদি দেখাই, এই পাশ হইতেছে এরকম পুরাই ওয়াও। স্টিকার গুলা লাগাইলে দেন তারপর সুন্দর দেখা যাবে। স্টিকার কমপ্লিট করে নেই, তারপর দেখতেছি কি অবস্থা। এই জায়গায় কি ঘষা খায়। আর এই জিনিসগুলো মনে করেন এই জায়গায় একটু স্টিকার মারতে হইব, মানে যেরকম ব্ল্যাক কালারের স্টিকার আছে না, এই জায়গায় মাইরে দেবো যাতে দেখা না যায়। মানে শর্টকাটে করছি, কারণ এই যে এটা যদি ভিতর দিকে দিই তাইলে হয়তো মানে প্রেশারে মানে চাপে পড়ে থাকবো, আর এটাও বাইঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এইভাবে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে। যাই হোক, বর্তমান বাইকের কন্ডিশন এখন লুকস এইরকম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার, এরপরে আবার এটার ফুল ডিটেলস নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।